চিকিৎসা নিতে ভারতে গিয়ে হিন্দুত্ববাদী ও আওয়ামী লীগপন্থীদের বাধার মুখে পড়েছেন কারিনা কায়সারের পরিবার। জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জীবন এখন এক সংকটময় সন্ধিক্ষণে। লিভারের মারাত্মক জটিলতা নিয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। গত 11 মে দিবাগত রাতে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তবে কারিনার এই বিদেশ যাত্রার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক ও নেতিবাচক প্রচারণা। পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। তবে গত এক সপ্তাহ আগে টানা জ্বরে আক্রান্ত হওয়ার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। এক পর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে হেপাটাইটিস এ ও ই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেন। চিকিৎসকদের মতে এই দুই ভাইরাসের মারাত্মক প্রভাবে তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত লিভার ফেলিওরের দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত 8 মে রাতে তাকে জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কারিনার জীবন বাঁচাতে দেশীয় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চেন্নাইয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় তার পরিবার। কিন্তু এই মানবিক ও জীবনমরণ পরিস্থিতির মাঝেও রাজনৈতিক ও আদর্শিক বিরোধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। কারিনা চেন্নাইয়ে পৌঁছনোর পরপরই ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং বাংলাদেশের আওয়ামী লীগপন্থী বিভিন্ন অনলাইন গ্রুপ তার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কারিনার মেডিকেল ভিসা বাতিলের দাবি জানিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া পোস্টে কারিনাকে ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট এবং পাকিস্তানপন্থী ইনফ্লুয়েন্সার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এমনকি তার সঙ্গে উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এই উত্তপ্ত প্রচারণার মূলে রয়েছে গত জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কারিনার রাজনৈতিক অবস্থান। অভিযোগ করা হচ্ছে, সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন এবং ভারতের প্রভাবের সমালোচনা করেছিলেন। এই কারণেই তাকে ভারতে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলে দাবি তুলছে কট্টরপন্থীরা। অন্যদিকে আওয়ামী লীগপন্থী বিভিন্ন অনলাইন গ্রুপেও কারিনাকে নিয়ে চরম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারা কারিনাকে গণভবন লুটপাটকারী এবং দেশবিরোধী বলে আখ্যায়িত করছে। এমনকি তার অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিদ্রুপাত্মক মন্তব্য করতেও দ্বিধা করছে না। একটি পক্ষের দাবি, কারিনা গত সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলেই এখন তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা এতটাই প্রকট হয়ে উঠেছে যে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লড়াইও এখন সাইবার যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। বেশ কিছু বিতর্কিত সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে, যার বিরুদ্ধে ভারত বিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে তাকে কেন ভারত সরকার ভিসা প্রদান করল। এমনকি তাকে দ্রুত ভারত থেকে বহিষ্কারের দাবিও জানানো হচ্ছে। এই ভয়াবহ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কারিনার পরিবার অত্যন্ত অসহায় বোধ করছে। যেখানে প্রতিটি সেকেন্ড কারিনার প্রাণ রক্ষার জন্য অত্যন্ত মূল্যবান, সেখানে এমন বিদ্বেষমূলক প্রচারণা তার সুচিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে কারিনা কায়সারের চিকিৎসা চলছে এবং লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন এই তরুণ অভিনেত্রীকে লড়তে হচ্ছে এক অদৃশ্য শত্রু এবং তীব্র ঘৃণার রাজনীতির বিরুদ্ধে।